হ্যালো, তোমাদের সবার গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগছে? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো? ভালো লাগছে তো গল্পগুলো শুনতে? আমাকে অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে গল্পগুলো শুনতে। তাহলে আমার গল্প পরিবেশন করতে আরও বেশি আগ্রহ জন্মাবে। প্লিজ তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকে আমার পরিবেশনায় অনেকগুলো গোপাল ভাঁড়ের গল্প রয়েছে, সেইগুলো শুনেও অবশ্যই জানিও তোমাদের গোপাল ভাঁড়ের গল্পগুলো কেমন লাগছে। তাহলে আজকের গল্পগুলো শুনে নেওয়া যাক। গোপাল ভাঁড়ের সেরা 100 গল্প থেকে, সম্পাদনা উজ্জ্বল কুমার দাস। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের প্রথম গল্প কেমন জব্দ। মহারাজা কৃষ্ণচন্দ্রের যতই বুদ্ধি থাকুক না কেন, গোপালের সঙ্গে তিনি কখনো পেরে উঠতেন না। একবার তাকে জব্দ করার জন্য এক বুদ্ধি আঁটলেন। তিনি তার কিছু লোককে শিখিয়ে পড়িয়ে গোপালের বাড়িতে পাঠালেন। তারা এসে বলল, মহারাজ আমাদের হুকুম দিয়েছেন তোমার বাড়িতে আমরা সবাই আজ পায়খানা করব। গোপাল কোনো কিছু চিন্তা না করেই বলল, মহারাজ যখন আপনাদের হুকুম দিয়েছেন তখন তার গোলাম হয়ে আপনারা তা অবশ্যই পালন করবেন। তবে তিনি নিশ্চয়ই প্রস্রাব করার হুকুম দেননি, তাই যদি ওই কর্মটির সময় যদি প্রস্রাব করেন তবে হাড়গুলো আর একটাও আস্ত রাখব না। সে কথাটি মনে রেখে কর্মটি আরম্ভ করুন। আমিও লাঠি হাতে নিয়ে প্রস্তুত রইলাম। কিন্তু এই অসম্ভব কর্মটি সম্ভব নয় বুঝতে পেরে তারা সকলেই চম্পট দিলেন। তাদের মুখ থেকে সব কথা শুনে রাজা বুঝলেন গোপালকে জব্দ করতে গিয়ে তিনি নিজেই জব্দ হয়েছেন। আজকের দ্বিতীয় গল্প গোপালের ঘরে চোর। রাজসভা জমজমাট। সেদিন গোপাল আসেননি। মহারাজা ঘোষণা করলেন, আপনাদের মধ্যে যে গোপালের বাড়ি থেকে কিছু চুরি করে আনতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। গোপালের ঘরে চুরি অসম্ভব। কেউই এই প্রস্তাবে সম্মত হলেন না। সভায় উপস্থিত এক লোভী দরিদ্র ব্রাহ্মণ পুরস্কারের লোভে সম্মত হলেন। সেদিনই রাতে শীত কেটে তিনি ঘরে ঢুকলেন। গোপাল সব ব্যাপারটা আগে থেকেই কারো কাছ থেকে জানতে পেরেছিল। অতি লোভী ব্রাহ্মণকে বেশ ভালোভাবে নাকাল করার লোভ আর কিছুতেই সামলাতে পারল না গোপাল। মহারাজের অনুগ্রহে মোহরের অভাব ছিল না গোপালের। এক কলসি মল সে পূর্বেই একজন মেথরকে দিয়ে সংগ্রহ করে রেখেছিলেন। রাতে জেগেই ছিল গোপাল। শীত কাটার শব্দ শুনে কলসিটি ঘরের মধ্যে এনে তার উপর কয়েকটি মোহর সাজিয়ে রাখল। আর ব্রাহ্মণ শীত কেটে যখন সবে মাথাটি তুলেছে তখন তার টিকিটি কেটে নিল। ব্রাহ্মণ ঘরে ঢুকেই সামনে মোহরের কলসিটি দেখতে পেয়ে আর সময় নষ্ট না করে মনের আনন্দে সেই কলসিটি মাথায় করে ঘর থেকে বেরিয়ে গেল। গোপাল সহজে ছাড়বার পাত্র নয়, সেও ব্রাহ্মণের পেছনে পেছনে চলল। ব্রাহ্মণ যখন রাজসভায় পৌঁছতে যাবে তখন গোপাল পেছন থেকে একটি ইটের টুকরো ব্রাহ্মণের মাথায় বসানো কলসি লক্ষ্য করে ছুঁড়তেই কলসিটি ভেঙে গিয়ে সমস্ত বিষটা ব্রাহ্মণের মাথায় গায়ে মাখামাখি হয়ে সে এক বীভৎস ব্যাপার হলো। গোপাল মহারাজকে বলল, দেখুন মহারাজ, চোরের কি শাস্তি। মহারাজ সেই দৃশ্য দেখে আর সেখানে থাকতে পারলেন না। নাকে কাপড় দিয়ে পালালেন। ব্রাহ্মণও লজ্জায় ঊর্ধ্বশ্বাসে নদীর দিকে ছুটলেন। মনে খুবই ব্যথা পেলেন মহারাজ। তার জন্যেই বেচারি ব্রাহ্মণ গোপালের ঘরে চুরি করতে গিয়েছিল, আর তাই আজ তার এ অবস্থা হলো। যাই হোক, তিনি গোপালকে এবং ব্রাহ্মণকে রাজসভায় ডেকে এনে ব্রাহ্মণের কাছে দুঃখ প্রকাশ করে তাকে পুরস্কৃত করলেন। মহারাজ বুঝলেন গোপালের সঙ্গে লাগতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। আজকের তৃতীয় এবং শেষ গল্প ঈশ্বরের সেবা। একজন বৈরাগী গোপালকে চিনত না। সে গোপালের সামনে এসে বলল, ঈশ্বরের সেবার জন্য আপনি কিছু চাঁদা দেবেন। গোপাল কিছু না বলে বৈরাগীকে একটা টাকা দিল।
টাকাটা পেয়ে বৈরাগী খুশি হয়ে পথ হাঁটতে লাগলো। কিছুটা যেতেই গোপাল তাকে ডাকলো, ও বৈরাগী, একবারটি আমার কাছে এসো। বৈরাগী ভাবল লোকটা বোধহয় তাকে আরও কিছু টাকা দেবে, তাই ডাকছে। বৈরাগী খুশি হয়ে তার কাছে এলে গোপাল তাকে বলল, তোমার বয়স কত? আজ্ঞে 18। আমার বয়স 55। তাতে কি হলো? এই মাত্র ঈশ্বরের সেবার জন্য যে টাকাটা আমার কাছ থেকে নিয়েছো সেটা ফেরত দাও, কারণ তোমার আগেই আমি স্বর্গে যাব এবং ঈশ্বরের সেবার সুবর্ণ সুযোগ পাব। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।